স্ক্রিনে আপনি যতগুলো থাম্বনেল দেখতে পাচ্ছেন এগুলো আমি সবই মোবাইল দিয়ে তৈরি করেছি আর খুবই অল্প সময়ে। আর আপনিও যদি আপনার মোবাইল দিয়েই এরকম ফটোশপ লেভেলের থাম্বনেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিকজ আমি আজকে পিক্সেল অ্যাপ ইউজ করব। পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল এডিটিং করা খুবই সহজ। আর হ্যাঁ, এই পিক্সেল ল্যাবের বেসিক যদি আপনি একবার শিখতে পারেন তাহলে আমি এক্কেবারে 100% শিওর যে আপনি আপনার মোবাইল দিয়েই ফটোশপ লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। শুধু পিক্সেল ল্যাব না, যে কোনো অ্যাপ দিয়েই আপনি, যেগুলো অ্যাপ দিয়ে আসলে থাম্বনেল বানানো যায় সবগুলো অ্যাপ দিয়েই আপনি এরকম ফটোশপ লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ভিডিওর শেষে আমি দেখাবো আপনি থাম্বনেল বানানোর অ্যাক্সেসরিজগুলো কোথা থেকে সংগ্রহ করবেন ও কিভাবে সংগ্রহ করবেন। বন্ধুরা, প্রথমে আপনি আপনার প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড দেবেন। আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড দেওয়া আছে, তাই আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করতেছি। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আছে। 3 ডটের মধ্যে ক্লিক করব। তারপরে এখানে দেখেন ইমেজ সাইজ দেওয়া আছে। ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজটা এখানে দেওয়া আছে 1280 আমি এখানে 1280-র জায়গায় 1920 দেব এবং এখানকার 1280-র জায়গায় 1080 দেব। ওকে বাটনে ক্লিক করব। দেখেন আমার থাম্বনেল সাইজের পেজটা চলে আসছে সামনে। এখন আমি কালার করব। কালারের জন্য এখানে ক্লিক করলাম, করার পরে কালার বাটনে ক্লিক করলাম। আমি একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। আপনার যে কোনো পছন্দের কালার নিয়ে নিতে পারবেন। টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দিলাম। এখন আমি আমার থাম্বনেলে যে ছবিটি ব্যবহার করব সেই ছবিটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্যে আমি মাঝখানের যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করব। করার পরে ইম্পোর্ট হাতের বাম সাইডে দেখেন ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে গেলে আমি এই থাম্বনেলের যে ছবিটি ব্যবহার করব সেই ছবিটিতে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করব। করে করলে দেখেন আমার ছবিটি চলে আসছে। ছবিটি ঠিক সুন্দর করে একটি জায়গায় বসিয়ে দেব। আমার ছবিটি বসানো হয়ে গেছে। এখন আমি লেয়ার বাটনে ক্লিক করে লক করে দেব, যেন আমার কাজ করার সময় এই ছবিটি আর নড়াচড়া না করে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন আমি টেক্সট লেখাটাকে উপরে নেব। টেক্সট লেখাটাকে উপরে নিয়ে এখানে আমি লিখব। থাম্বনেলে আমি যা লিখতে চাই সেটাই এখানে লিখব। ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে লেখাটা দেখেন সামনে চলে আসছে। এখন আমি আপনাদের শেখানোর জন্য একটু সময় লাগতেছে, অধৈর্য হবেন না, একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন আশা করি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর অন্য ভিডিও দেখার দরকার হবে না। চলে আসছে। এখন আমি ফন্টে যাব। ফন্টে গিয়ে আমার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেব। আমার এই লেখাটাই পছন্দ হলো, তাই আমি এই লেখাটা নিয়ে নিলাম। দেখেন লেখাটার একটা কত সুন্দর গ্লো চলে আসছে। এরপরে আমি স্ট্রোক করব, ইনেবল করে দেব, দিয়ে এই একটু টান দেব। টান দিলে আরেকটু লেখাটা সুন্দর হবে। তারপরে ক্লিক করব।
শ্যাডো করব। শ্যাডোতে একটা ইয়েলো কালার দিয়ে দেব। ইয়েলো কালার দিয়ে দিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আবার একটি পিএনজি ইম্পোর্ট করব। করার জন্যে আবার ইম্পোর্টে ক্লিক করলাম। মোবাইলের একটা গ্লো পিএনজি দেব। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, একটু সময় লাগবে। একটা জিনিস শিখতে গেলে একটু সময় লাগবে। গ্লো পিএনজি নিয়ে আসলাম, ছবিটাকে একটু কর্নারে ধরে ছোট করে নেব। একটু যদি সময় না দেন তাহলে আপনি শিখতে পারবেন না। আমি চেষ্টা করতেছি যত দ্রুত করা যায় ভিডিওটি যেন বেশি বড় না হয়। তারপরে আমি ছবিটির পিছনে সেট করব। সেট করার জন্যে দুটো অপশন আছে। একটা হলো টু ব্যাক। এই টু ব্যাক অপশনে ক্লিক করলেই ছবিটি পিছনে চলে যাবে। ক্লিক করলাম, আমার গোল অপশনের পিছনে চলে গেল। এখন দেখেন আমার ছবিটাকে আরো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকেও আবার লেয়ারে ক্লিক করে লক করে দেব। লক করে দিলাম। এখন আমি এখানে লিখব, আবার টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাব, এডিটে চলে যাব। তাড়াতাড়ি করতেছি যেন ভিডিওটি বড় না হয়। আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন। আবার এই লেখাটাকে একটু বোল্ড করে নেব, বড় করব। বোল্ড করলে সুন্দর দেখাবে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করতেছি যেন ভিডিওটি বড় না হয়। এরপরে আমি কালারে ক্লিক করব, একটি কালার দিয়ে দেব, সুন্দর একটি কালার দিয়ে দেব। কালার দিয়ে দিলাম, ক্লিক করলাম। কালার দেওয়ার পরে আমি আবার স্ট্রোক করব, স্ট্রোক ইনেবল করব। করার পরে নিচের পয়েন্টগুলো একটু টান দিয়ে একটু সুন্দর করে দেব। আবার ক্লিক করলাম। শ্যাডো করতে চাইলে শ্যাডো ওকে করে দেবেন। শ্যাডোতে কি কালার দেবেন সেটা সিলেক্ট করবেন। শ্যাডোতে এবার একটা রেড কালার দেই, একটু তাড়াতাড়ি করতেছি। রেড কালার দিয়ে দিলাম, শ্যাডো রেড কালার দিয়ে দিলাম। এখন আমি আরেকটা পিএনজি নেব আমার এখান থেকে। আবার মিডলে ক্লিক করলাম, আবার ইম্পোর্টে ক্লিক করলাম। একটু তাড়াতাড়ি করতেছি। পিএনজি নিলাম, মোবাইলের একটা পিএনজি নেই, মোবাইলের একটা পিএনজি ওকে করে দিলাম। মোবাইলটাকে একটু ছোট করে নেই, পিএনজিটাকে একটু ছোট করে নেব। পিএনজিটাকে একটু ছোট করে নিয়ে সাইজ মতো বসিয়ে দেব। আবার লেয়ারে ক্লিক করে লক করে দেব। আবার চলে যাব, এখন লিখবো এখন এ টু জেড। এ টু জেডটা আমরা একবারে লিখব না, এ টু জেডটা আমরা একবারে যেহেতু লিখব না, আমরা আবার টেক্সটে চলে যাব, শুধু এ লিখব। শুধু এ লিখব, এডিটে চলে যাব। এ লিখলাম, ওকে করে দিলাম। লেখাটাকে একটু বড় করব। আমি বড় করার জন্যে এই সাইজে চলে যাব। সাইজে চলে যাওয়ার পরে এইটা ধরে একটু টান দিলে লেখাটা একটু বড় হবে। ওকে করে দেব। তারপরে বোল্ড করব, বোল্ড করলাম, একটু মোটা হইল। তারপরে আমি কালার করব, কালারে ক্লিক করলাম। কালারটা দেব ইয়েলো কালার, ইয়েলো কালার ওকে করব। এখন ফন্টে চলে যাব।
এবি ফন্টে যাওয়ার পরে এখান থেকে আমি সুন্দর একটা ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটাই সিলেক্ট করলাম। এ, কত সুন্দর একটা এ চলে আসছে। এখন আমি আবার একটা পিএনজিতে চলে যাব। আবার মিডিলে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম। দ্রুত করতেছি একটু ভাই, তাড়াতাড়ি করতেছি যেন ভিডিওটা আমার বড় না করতে হয়। এই পিএনজিটা নেব এখন আমি। ওকে করলাম। পিএনজিটা আমি নিচে বসিয়ে দেব। আবার টু ব্যাকে ক্লিক করব। করার পরে পিএনজিটা দেখেন এখন আমার ভিতরে চলে গেছে। আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে পিএনজিটাকে লক করে দেব। আবার আমি এখন টু লিখব। এক কথায় প্রত্যেকটা টেক্সটের পরেই আপনি একটা করে পিএনজি অ্যাড করতে পারবেন। আপনি একসাথে 4-5টা পিএনজি অ্যাড করতে পারবেন না। তাই আমি একটা একটা করে অক্ষর নিচ্ছি, টেক্সট নিচ্ছি, আর একটা করে পিএনজি নিচ্ছি। এখন আমি টু লিখব। টেক্সটে গেলাম, এডিট করলাম, এডিট শেষে টু লিখলাম, ওকে করলাম। আবার টেক্সটে যাচ্ছি, কেন জানি হলো না। টেক্সটে আবার গেলাম। আমি এখন সাইজে গিয়ে একটু বড় করে নেব। টুটা একটু বেশি বড় হয়ে গেল, তাই ছোট করতেছি। ছোট করে, হ্যাঁ, ছোট করে ওকে করলাম। এখন আমি কালার করব। কালার কি কালার দেব? রেড কালার দেই। না, এখানে রেড কালার ভালো দেখাচ্ছে না। রেড কালার যেহেতু ভালো দেখাচ্ছে, একটু ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। রেড কালারে রাখি, রেড কালারে রাখি, আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। সময় বেশি লাগতেছে তাই আমি রেড কালারে দিয়ে দিলাম। তারপরে আমি এবি ফন্টে আবার সিলেক্ট করলাম। আবার আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব। আবার একটি ফন্ট সিলেক্ট করে টুটা নিয়ে নিলাম। এখন আমি এটাতে আবার আগের মতো করে স্ট্রোক করব। স্ট্রোকে ওকে করব। দ্রুত করতেছি, একটু ধৈর্য ধরেন। ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। আপনার তারপরে শ্যাডো করেন। শ্যাডো করলে একটু গ্লোনেসটা ভালো হয়। জি, এখন সুন্দর হয়েছে। আরও অনেক কিছু করতে পারবেন, 3D করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, লেখাকে বাঁকা করতে পারবেন, বহুত কিছু করা যাবে ভাই। একটু ধৈর্য ধরেন। এখন দেখেন প্রফেশনাল একটা লুক চলে আসছে অলরেডি। এখন আমি লিখব, আবার টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পরে উপরের টেক্সট থেকে নেই, আমি এখন লিখব জেট। এডিটে গেলাম, জেট লিখলাম, ওকে। একটু বড় করে নেব লেখাটা, সাইজে ক্লিক করব, একটু বড় করে নেব, নিয়ে এই লেখাটা এখান থেকে আসতেছে না। আচ্ছা, আমি এই লেখাটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আবার আমি নিচ্ছি টেক্সটারে এখানে একবারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে এডিট বক্সে গিয়ে আবার আমি একটা জেট নেব, এ টু জেড। আমি একটু লেখাটারে বড় করব, একটু বড় করব। বড় করার পরে আমি কালারে যাব। কালার কি কালার দেয়া যায় আপনারা বলেন? একটা সবুজ কালার দেই। কালার দিলাম।
কালার ওকে করলাম। এবি ফন্টে যাব, ফন্টে গিয়ে একটি ফন্ট সিলেক্ট করব। জেড, কত সুন্দর একটা জেড চলে আসছে আমাদের এখানে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। স্ট্রোকে যাব, স্ট্রোক দিলে ইনেবল করব। স্ট্রোক দিলে জেডটা আরো সুন্দর হলো। এ টু জেড সুন্দরভাবে আমাদের শ্যাডো যদি লাগে আপনি একটু শ্যাডো দেবেন। ওকে, তাড়াতাড়ি করতেছি। দেওয়ার পরে এখানে আমি আরেকটা পিএনজি সেট করব। পিএনজি সেট করার জন্য মাঝের বাটনটা চাপ দিতে হবে, ইম্পোর্ট করতে হবে। করার পরে এখানে আমি একটা ডলারের পিএনজি দিয়ে দেব, ওকে করব। ডলারের পিএনজিটাকে একটু ছোট করে নেব, একটু ছোট করে নিয়ে আমি ঠিক কর্নারে বসিয়ে দেব। কর্নারে দেওয়ার পরে এটাকে আবার আমি টু ব্যাকে ক্লিক করব, করলেই পিছনে চলে যাবে। টু ব্যাকে ক্লিক করে ফন্টে নিয়ে আসি, আবার ফন্টে নিয়ে এসে এটা ব্যাকে দিলে একবার ভিতরে চলে যাচ্ছে, তাই আমি লেয়ারে গেলাম। লেয়ার থেকে আমি এখন পিএনজিটাকে আমার এখানে যে আরেকটা পিএনজি সেট করছি তার উপরে বসিয়ে দেব। যেমন এখানে ক্লিক করে আপনি যদি যেখানে দেবেন সেখানেই চলে আসবে। আমি দিলাম আরেকটা, এইটার উপরে দেব, এইটার উপরে, এই পিএনজিটার উপরে দিলাম। এখন আমার ডলারের ছবিটাও চলে আসছে। ডলারটি লক করে দিলাম, এখন ডলারের ছবি চলে আসছে। এখন আমার একটা কত সুন্দর থাম্বলটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর একটা লুক চলে আসছে। এখন আমি এটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্যে এখানে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, করলেই আমার সেভ হয়ে যাবে সুন্দরভাবে।